ওই মোমেন্টটা আসলে আমার লাইফের সেরা একটা মুহূর্ত। না, আমাদের প্রত্যেকটা ম্যাচে অনেক ইম্পর্টেন্ট। নার্ভাস মাঝে মাঝে হই, তখন এনজয় করার চেষ্টা করি। বিপিএল এর শেষ ওভারটা নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? হ্যাঁ, যেটা হয়ে গেছে এটা নিয়ে তো এখন চিন্তা করে লাভ নেই। আর সত্যি কথা বলতে জিততে পারলে খুবই ভালো লাগতো। আর জিততে পারিনি, এটা আসলে কোনো, আমার কাছে মনে হয় আমরা মেনে নিয়েছি, এটা আক্ষেপের ওইরকম কোনো কিছু নেই। অলরাউন্ডার মিরাজের কোনটা বেশি পছন্দ, ব্যাটিং না বোলিং? আমার দুইটাই অনেক পছন্দ। যদি বলি মিরাজের প্রিয় ব্যাটিং পজিশন কোনটি? 4-5। 4-5। টি-20 থেকে ওয়ানডেতে ফেরা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আসলে দুই রকম ফরম্যাট। ওয়ানডেতে আপনি দেখেন যে ওখানে অনেক সময় স্ট্রাইক রেট মেনটেন করে খেলতে থাকলে হয়, আর টি-20তে আপনার সবসময় স্ট্রাইক রেট হাই রেখে খেলতে হয়। সো দুই রকম চ্যালেঞ্জ আসে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে দেখা গেছে 3টা ম্যাচ, পাকিস্তান, ইন্ডিয়া, নিউজিল্যান্ড। কোন 2টা ম্যাচকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন বা গুরুত্ব দিচ্ছেন যে জিততেই হবে? না, আমাদের প্রত্যেকটা ম্যাচে অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ফার্স্ট ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার সাথে। আমরা যদি জিততে পারি তাহলে আমাদের কনফিডেন্টটা ভালো থাকবে পরের 2টা ম্যাচের জন্য। ভারতের সাথে বাংলাদেশের লড়াই মানে রুদ্ধশ্বাস ব্যাপার। মাঠে কতটা এনজয় করা হয় আসলে, কতটুকু নার্ভাস থাকেন? আসলে ইন্টারন্যাশনাল খেলায় আপনার সবসময় এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট। আর নার্ভাস যেটা বলেন, নার্ভাস মাঝে মাঝে হই আর মাঝে মাঝে হই না, বাট তখন এনজয় করার চেষ্টা করি। মিরপুরের মাঠে মিরাজ এক হাতে সিঙ্গেল হ্যান্ডেডলি একটা ম্যাচ জিতিয়েছিল ভারতের বিপক্ষে। একটা না, 2টা। একদম অপরাজিত ছিলেন মুস্তাফিজকে নিয়ে লাস্ট উইকেটে। ওই ম্যাচের ফিলিংসটা একটু বা অনুভূতিটা একটু আজকে স্মরণ করতে চাই। আমি দেখেছি ইন্ডিয়ার সাথে আমি দেখেছি, হ্যাঁ আমরা জিতেছি মুস্তাফিজকে সাথে নিয়ে। হ্যাঁ। ওই ম্যাচটা সম্পর্কে একটু জানতে চাই। না, খুবই ভালো লাগছিল। ওই মোমেন্টটা আসলে আমার লাইফের সেরা একটা মুহূর্ত। মুস্তাফিজকে নিয়ে 52 রানের একটা পার্টনারশিপ দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে সবাই ওটা বিশ্বাস করছিল যে আমরা ম্যাচটা হেরে যাব, বাট আমি বিশ্বাস করতেছিলাম যে না, এই ম্যাচটা আমি জিতাতে পারি। সো আমার কনফিডেন্স ছিল, এর জন্যই হয়তো হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে কোন দলকে বেশি এগিয়ে রাখবেন, ফাইনাল খেলতে পারে অথবা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে? প্রত্যেকটা দলই অনেক ভালো টিম, এবং আমার কাছে মনে হয় যে যারা বেটার ক্রিকেট খেলবে তারাই চ্যাম্পিয়ন হবে।